ইরান বিক্ষোভে ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং ইরানিদের অবমাননার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অপরাধী হিসেবে অবহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শনিবার দেওয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক এই অস্থিরতা আমেরিকার একটি সুগভীর ষড়যন্ত্র এবং ট্রাম্প নিজে এই বিদ্রোহে উস্কানি দিয়েছেন। বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করেছেন খামেনি। আমেরিকার লক্ষ্য হল ইরানকে গ্রাস করা এবং পুনরায় আমাদের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা। ইরানে এবারে বিক্ষোভ অন্যগুলোর চেয়ে ভিন্ন, কারণ এবার আমেরিকার প্রেসিডেন্ট নিজেই এতে সরাসরি জড়িত ছিলেন। খামেনির দাবি, ট্রাম্প কেবল বিক্ষোভকারীদের উস্কানি দেননি, বরং সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। তার মতে, ইরান যেভাবে এই দাঙ্গার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ঠিক সেভাবেই এই ষড়যন্ত্রের নেপথ্যের কারিগরদের চরম শিক্ষা দেবে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই অস্থিরতার পেছনে থাকা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোনো অপরাধীকেই ইরান ছেড়ে দেবে না। আমরা যুদ্ধে জড়াবো না, কিন্তু দেশি বা আন্তর্জাতিক কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ইরানে এখন পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত কোনো মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ইরানি কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকশো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছিল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।